হ্যালো বাচ্চারা, আজকে আমরা শিখব অ্যাকশন ভার্ব আর হেল্পিং ভার্ব। ভার্ব হচ্ছে বাক্যের হৃৎপিণ্ড। একটা বাক্যতে যে শব্দ থাকে সেগুলোর মধ্যে ভার্ব হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। একে হৃৎপিণ্ড বলতেছি কারণ আমাদের হার্ট আমাদের শরীরের মেইন অংশ। এটা যদি নষ্ট হয়ে যায় আমরা মৃত্যুবরণ করব। তেমনি একটা বাক্যের মেইন জিনিস হচ্ছে ভার্ব, তাই এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ভার্ব মানেই কাজ, কোনো কিছু করাকেই কাজ বলে, কিন্তু ভার্ব দুই প্রকার। আজকে আমরা শিখব অ্যাকশন ভার্ব। তো তোমরা অলরেডি জানো আমি ক্লাসে পড়াগুলো রেকর্ড করি আর তোমাদেরকে এটা প্রোভাইড করি। তো আমরা এখন ক্লাসের পড়াটা দেখব। আমরা কি শিখলাম? ভার্ব দুই প্রকার, একটা অ্যাকশন ভার্ব, একটা হেল্পিং ভার্ব, ঠিক না? তাহলে যা দিয়ে সরাসরি নড়াচড়া বা কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের উদাহরণ হচ্ছে ওয়াক, ওয়াক মানে হাঁটা, হাঁটা। তারপরে ইট, ইট মানে খাওয়া, খাওয়া, খাওয়া। রাইট, রাইট মানে লেখা, রিড মানে পড়া। তো এগুলো কি সরাসরি নড়াচড়া বা কাজ বোঝাচ্ছে, ঠিক না? আর হেল্পিং ভার্ব আমরা বলছিলাম কাদেরকে সাহায্য করে? অ্যাকশন ভার্বকে সাহায্য করে। অ্যাকশন ভার্ব সবসময় একা কাজ করতে পারে, তার কারো সাহায্যের প্রয়োজন হয় না, কিন্তু হেল্পিং ভার্ব সবসময় অ্যাকশন ভার্বকে সাহায্য করে। যেমন আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই রাইট, আমি লিখি, আই ওয়াক, আমি হাঁটি। কিন্তু হেল্পিং ভার্ব সবসময় একটা শোনার ইচ্ছা রেখে দেয়। যেমন আই অ্যাম, আই অ্যাম এর পরে কি বসবে? আই অ্যাম এ স্টুডেন্ট বা আই এম এ টিচার। আই অ্যাম, হি ইজ, ইউ আর এগুলো কখনো গোটা অর্থ প্রকাশ করে না, কিন্তু ইউ গো, আই গো, ইউ ইট, আই ইট এগুলো বললে বোঝা যায় সে খায়, সে যায়, এরকম। তাই অ্যাকশন ভার্ব একাই একশো, কিন্তু হেল্পিং ভার্ব সবসময় অ্যাকশন ভার্বকে সাহায্য করে। এখানে আমরা যেগুলো হেল্পিং ভার্ব দেখছি এগুলোর সাথে সাথে আরও কিছু হেল্পিং ভার্ব আছে, কিন্তু অ্যাকশন ভার্বের অভাব নাই, অ্যাকশন ভার্ব অনেকগুলো আছে। তো আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন ভার্ব মুখস্থ করব, এগুলো আমরা এখন পড়ব। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, পড়াতে ডয় শূন্য র হবে পড়া, রাইট লেখা, সিং গান করা, ডান্স নাচা বা নাচ করা, নাচ করা লিখো, স্লিপ ঘুমানো, ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা, টক কথা বলা, কথা বলা, ঠিক আছে? ফয়াকার হবে, তা হবে না কিন্তু। লিসেন শোনা, লাভ হাসা, এই যে এল এ ইউ জি এইচ লাভ, এটার বাংলা, এটা বাংলা উচ্চারণ লিখবা লয়াকার লা ক, ঠিক আছে? হাসা, লাভ মানে হাসা, হাসা। ক্রাই কান্না করা, প্লে প্লে মানে খেলা করা, সুইম মানে সাঁতার কাটা, ক্লাইম্ব মানে আরোহণ করা, থ্রো মানে নিক্ষেপ করা, ক্যাচ মানে ধরা, ধরা, ক্যাচ মানে ধরা, ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ করা, ড্র মানে ছবি আঁকা, ওয়াশ মানে ধৌত করা। রেডি? ওকে। রান মানে দৌড়ানো, জাম্প মানে লাফানো, ইট মানে খাওয়া, ইট মানে ড্রিঙ্ক মানে ড্রিঙ্ক মানে রিড লেখা, রাইট লেখা, সিং সিং নাচ করা, ডান্স নাচ করা, একসাথে বলতে হবে বাচ্চারা, একসাথে স্লিপ, ইংলিশ বলতে হবে, স্লিপ স্লিপ ঘুমানো, ওয়াক একসাথে বলো, ওয়াক ওয়াক, টক কথা বলা, টক লিসেন শোনা, লিসেন শোনা, লাভ হাসা, লাভ হাসা। আচ্ছা, স্মাইল আর লাভ দুটো মানেই কিন্তু হাসা, কিন্তু আমার দিকে তাকাও, স্মাইল মানে কিন্তু এরকম, ঠিক আছে? আর লাভ মানে ওভাবে হাসা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা। ক্রাই
ক্রাই প্লে খেলা করা। আমাকে বলতে দিবা, তারপরে তোমরা বলবা ইংলিশটা, তারপরে আমরা বাংলাটা বলবো। ওকে? আচ্ছা, সুইম সাঁতার কাটা। সুইম সাঁতার কাটা। ক্লাইম্ব আরোহণ করা। ক্লাইম্ব আরোহণ করা। থ্রো নিক্ষেপ করা। থ্রো নিক্ষেপ করা। ক্যাচ ধরা। ক্যাচ ধরা। আচ্ছা, দয়ের পরে যে ধ আছে ওই ধ, ঠিক আছে? ক্যাচ ধরা। ওপেন খোলা। ওপেন খোলা। ক্লোজ বন্ধ করা। ক্লোজ বন্ধ করা। এটাও কিন্তু ওই ধ, ঠিক আছে, যেটা একটু আগে ধরার ব্যাপারে বললাম। বন্ধ, ঠিক আছে? বন্ধ। ক্লোজ বন্ধ করা। ড্র ছবি আঁকা। ড্র ছবি আঁকা। ওয়াশ ধৌত করা। ওয়াশ ধৌত করা। কুক রান্না করা। কুক রান্না করা। স্মাইল হাসা। স্মাইল হাসা। একটু আগে আমি যে উদাহরণ দিলাম, দেখছো ও কিভাবে হাসতেছে? আচ্ছা, আমরা আরেকটা শিখবো। সহজ না পড়াগুলো? আচ্ছা, আমরা আবার পড়বো। রান দৌড়ানো। রান দৌড়ানো। ওয়াক হাঁটা। ওয়াক হাঁটা। ইট খাওয়া। ইট খাওয়া। ড্রিঙ্ক পান করা। ড্রিঙ্ক পান করা। ওয়াশ ধৌত করা। ওয়াশ ধৌত করা। স্ট্রেচ টেনে লম্বা করা। স্ট্রেচ টেনে লম্বা করা। স্লিপ ঘুমানো। স্লিপ ঘুমানো। টক কথা বলা। টক কথা বলা। লিসেন শোনা। লিসেন শোনা। রিড পড়া। রিড পড়া। রাইট লিখা। রাইট লিখা। জাম্প লাফ দেওয়া। জাম্প লাফ দেওয়া। সিং গান করা। সিং গান করা। ডান্স নাচা। ডান্স নাচা। প্লে খেলা করা। প্লে খেলা করা। সিট বসা। সিট বসা। স্ট্যান্ড দাঁড়া হওয়া। স্ট্যান্ড দাঁড়া হওয়া। লাফ হাসা। লাফ হাসা। ওয়ার্ক কাজ করা। ওয়ার্ক কাজ করা। কুক রান্না করা। কুক রান্না করা। ক্লিন পরিষ্কার করা। ক্লিন পরিষ্কার করা। সুইম সাঁতার কাটা। সুইম সাঁতার কাটা। ট্রাই কান্না করা। ট্রাই কান্না করা। লাই শোয়া। লাই শোয়া। বেন বাঁকা করা। বেন বাঁকা করা। লিফ
ওঠানো লিফট ওঠানো পুশ ঠেলা দেওয়া পুশ ঠেলা দেওয়া পুল টানা পুল টানা ক্লাইম্ব আরোহণ করা ক্লাইম্ব আরোহণ করা ড্রাইভ চালানো ড্রাইভ চালানো থ্রো নিক্ষেপ করা থ্রো নিক্ষেপ করা ক্যাচ ধরা ক্যাচ ধরা কিক লাঠি দেওয়া কিক লাঠি দেওয়া শেক ঝাঁকানো শেক ঝাঁকানো টুইস্ট মোচড় দেওয়া টুইস্ট মোচড় দেওয়া টার্ন ঘোরা টার্ন ঘোরা রিচ পৌঁছানো রিচ পৌঁছানো ফ্ল্যাপ তালি দেওয়া ফ্ল্যাপ তালি দেওয়া স্ন্যাপ চুটকি বাজানো স্ন্যাপ চুটকি বাজানো হাত জড়িয়ে ধরা হাত জড়িয়ে ধরা কিস চুমো দেওয়া কিস চুমো দেওয়া পিক তোলা পিক তোলা স্কুইজ চেপে ধরা ট্যাপ টোকা দেওয়া ট্যাপ টোকা দেওয়া নক ঠক ঠক শব্দ করা নক ঠক ঠক শব্দ করা রাব ঘষা দেওয়া রাব ঘষা দেওয়া টাচ স্পর্শ করা টাচ স্পর্শ করা পিঞ্চ মানে কি বলছিলাম চিমটি দেওয়া পিঞ্চ চিমটি দেওয়া আমার দিয়ে দাঁত ছেড়ে দেবে পাঁচ খুশি দেওয়া পাঁচ খুশি দেওয়া স্ল্যাপ থাপ্পড় দেওয়া স্ল্যাপ থাপ্পড় দেওয়া কাফ কাশি দেওয়া কাফ কাশি দেওয়া স্নিচ হাঁচি দেওয়া স্নিচ হাঁচি দেওয়া ইয়ান হাই তোলা ইয়ান হাই তোলা ফ্রন রু পাকানো ফ্রন রু পাকানো এটা আমার দিকে তাকাও আমি মাঝে মাঝে এমন করি না এগুলা এটাকে বলে ফ্রন ঠিক আছে ফ্রন লুক দেখা লুক দেখা হেয়ার শোনা হেয়ার শোনা ফিল অনুভব করা ফিল অনুভব করা টেস্ট স্বাদ নেওয়া ঠিক আছে কারণ এটা তোমরা অলরেডি খাতায় তুলছো না কিন্তু আমরা তখন দেখবো বলবো শিখবো এটার দিকে তাকাবা যেখানে আমি দেখাচ্ছি প্রজেক্টরে টেস্ট স্বাদ নেওয়া টেস্ট স্বাদ নেওয়া ব্রেথ নিঃশ্বাস নেওয়া ব্রেথ নিঃশ্বাস নেওয়া স্মেল ঘ্রাণ নেওয়া স্মেল ঘ্রাণ নেওয়া চিউ চাবানো চিউ চাবানো বাইক কামড় দেওয়া বাইক কামড় দেওয়া নীল হাঁটু গেড়ে বসা নীল হাঁটু গেড়ে বসা নীল হাঁটু গেড়ে বসা নীল হাঁটু গেড়ে বসা